রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আজকে যাব একটু বাজারে। আর সকাল এখন ওই 5টা 25 এরকম বাজে। তো বেরিয়ে গেছি, টোটো এসে দাঁড়িয়ে আছে, মানে প্রকাশদা আমাদের পাড়ারই টোটো, তো ও এসে দাঁড়িয়ে আছে, ওর সাথেই বেরিয়ে গেলাম জালপাড়ায় নেমে। এবার এখান থেকে ভাবছি কিসে যাব। তো যাই হোক, ওখান থেকেও আমি টোটো ধরে নিয়েছিলাম, বাস পাইনি বলে। তো গুসকরা থেকে এবার আমি বাস পেয়ে গেছি। তো এবার বেরিয়ে যাব, একদম বর্ধমান যাব মাল তুলতে। তো আজকের ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর আজকে না আমার প্রচুর আর কি কষ্ট হয়ে গেছে, সারাদিন প্রচুর জার্নি হয়েছে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ওখান থেকে সমস্ত রকম মাল তুলে নিয়ে এবার বাড়ি আসলাম, মানে জামা কাপড় যা যা আমার আনার ছিল, অনেক টাকারই আর কি অনেকই এনেছি আজকে। সামনে যেহেতু পুজো, তো সেই কারণেই আর কি বেশি করেই নিলাম। এরপর ভিড় হয়ে যাবে বাজারে প্রত্যেক দিন সেরকম, মানে যে দিন আর কি যাই, শুক্রবার শুক্রবার বা মঙ্গলবার খুব ভিড় হয় বাজারে। মানে এই বাজারটা থেকে আর কি সমস্ত পাইকারি মাল বিক্রি হয়, আর সমস্ত দোকানদাররা এখান থেকে মাল নেয়। তো প্রচুর পরিমাণে আর কি ভিড় হয়ে যাবে, সেই জন্য যতটা পারলাম আজকে তুলে রাখলাম। তো যাই হোক, এবার বাড়ি ফিরে আসলাম। আর আজকে না এত কষ্ট হয়ে গেছে, আমার মাথা যন্ত্রণা, ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তো কি আর করা যাবে, দেখো এবার দেখাচ্ছি তোমাদের যে কি কি এনেছি। আর এই রুমালটা না আমি ওই বাস থেকে কিনেছিলাম আর কি, ওই হয় না বাসে আসে না যেরকম আর কি। তো ওখান থেকে নিয়েছিলাম রুমালটা, এত ভালো লাগছিল কালার দেখতে। তো একটা নিয়েছিলাম গোপালের জন্য, আর একটা নিয়েছিলাম আমার জন্য, মানে গোপালের গা মোছার যে তোয়ালের রুমালগুলো, ওগুলোই আর কি নিয়েছিলাম। তো ওখান থেকে নিয়ে এবার আমি সমস্ত কিছু দেখো তোমাদের দেখাচ্ছি। আর এই বাটি প্রিন্টগুলো না এবার নতুন তুলেছি, আমি আগে তুলেছি বাটিক, কিন্তু লাল সাদার মধ্যে বেশি তুলেছি, তারপর ছাপা বাটিক যেগুলো হয় সেগুলো তুলেছি। এই বাটিকগুলো এবার প্রথমবার তুললাম, দেখি কীরকম কী সেল হয়। যদি সেরকম সেল হয় তাহলে ভাবছি আবার পরেও তুলবো। তো 3টে মতো তুলেছিলাম। আর এই একটা মাসলিন তুলেছি, মাসলিন আমার কাছে যেহেতু আগে আছে ওই জন্য বেশি তুলিনি। আগের মাসলিনগুলো সেরকম মানে বিক্রি হয়েছে, আরও কয়েকটা আছে, সেই জন্য আর কি এই একটাই তুলেছি। কালারটা ভীষণ পছন্দ হয়েছিল, ভালো লাগছিলো, তো পাশের বাড়ি একজন অর্ডার দিয়েছিল, তার জন্যই আর কি আনলাম। আর একটা কথা, আমি না অনলাইনেও ব্যবসা আগে করতাম, এখন মাঝখানে কিছুদিন আমি বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবছি আবার শুরু করব, মানে কেউ যদি অর্ডার দেয় তাহলে 1000 টাকার নিচে, আগে যেরকম করতাম 1000 টাকার নিচে অর্ডার দিলে তাহলে ডেলিভারি চার্জটা তার, আর যদি 1000 টাকার ওপরে অর্ডার দেয় তাহলে ডেলিভারি চার্জটা আমার। তো সেইভাবে আমি আগে অনলাইন বিজনেস করতাম, মানে টুকটাক আর কি নিজেদের আত্মীয় স্বজন বা নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে আর কি দিতাম, সেরকম কোনো ফ্লিপকার্ট বা মিশো এরকম কিছু না। নর্মাল আমি নিজেই মাল তুলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দিতাম, সেখান থেকে দূরের যারা আমার আত্মীয় স্বজন আছে বা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে আর কি যাদের পছন্দ হতো আমি কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করতাম। তো আবার ভাবছি সেরকম শুরু করব, দেখা যাক কতদূর কি পারি। তো তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো, যদি আমার কালেকশন তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি বলে দেবো তোমরা কিভাবে কি বুকিং করবে বা নেবে আমার কাছ থেকে। তো আমি দাম কিন্তু অনেকটাই কম রাখি, মানে মোটামুটি আমি আমার লাভটুকু রেখে তারপরে আমি বিক্রি করি, সেরকম আমি পাইকারি রেটে দিই এটাও বলবো না, আবার যে খুব বেশি নিই তাও নয়। দেখো এই শাড়িটাও আমি এবার প্রথম তুললাম, মানে সিকোয়েন্সি, আর তোমার হচ্ছে এটা মানে সাদা, পুরো কালারটা সাদা আসবে। আর হচ্ছে এটা ওই কী বলে এই কালারটাকে, ওই হচ্ছে মানে ব্লু, নেভি ব্লু যেই কালারটা, ওই কালারটা তো ভীষণই ভালো লাগছিলো, হাকুবা শাড়ি। আর এই শাড়িগুলো আমি আগেও তুলেছি, এই শাড়িও আমার কাছে কয়েকটা আছে। আর এবার না বেশি একটা, মানে সব রকমই একটা দুটো করে এনেছি, অনেক বেশি আমি তুলতে পারি না, কেননা একা যাই বাজারে, আর সেরকম সম্ভবও হয় না যে মানে পুরো ভারী ভারী ব্যাগ আমি একা হাতে করে আনবো। আর হাতগুলো পুরো কেটে ছিঁড়ে যায় যখন আসি, মানে এই লাইলনের ব্যাগ তো এত কষ্ট হয় আসতে। আর অনেকটাই যেহেতু দূর আমার বাড়ি থেকে টানতে হয় ভালোই। আর দেখো এই শাড়িগুলোও এবার এনেছি, দুটো এনেছি এই শাড়ি, একটা হচ্ছে প্যারেট গ্রিন কালারের আর একটা ইয়েলো কালারের। এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দ হলো দেখে, জানি না কীরকম কী সেল হবে, দেখা যাক, যদি বিক্রি হয় তাহলে পরের বার আরও কয়েকটা তুলবো। এই শাড়িগুলো কিন্তু ভীষণ ভালো। এখন তো বিয়ে বাড়ি বা কোনো অকেশনে কেউ সেরকম ভারী শাড়ি পরতে চায় না, তো এই শাড়িগুলো ভীষণ ভালো লাগলো আমার দেখে, ব্লাউজ পিস আছে সাথে, ওই মোটামুটি রেঞ্জের মধ্যে। তো ভালো, মানে দেখতে খুবই ভালো লাগছিলো, সামনাসামনি তো আরোই ভালো লাগছিলো, ক্যামেরায় যদিও ভালো না মানে ভালো আসেনি অতটা, কিন্তু সামনাসামনি দেখতে ভীষণই ভালো লাগছিলো। তো সেই জন্য এই দুটো কালার নিয়ে নিলাম, একটা ইয়েলো আর একটা প্যারট গ্রিন, দুটো কালারের মধ্যে আর কি অন্যরকম কালার ছিল। তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো তোমাদের যদি পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের বলে দেবো কীভাবে কি বুক করতে পারো তোমরা, বা কীভাবে কি করে নেবে। আর এই নাইটিগুলো এনেছিলাম অ্যালান কাটের, একটা দিদি বলেছিল আনতে,
তো তার জন্যই আর কি স্পেশালভাবে এনেছিলাম। এবার দেখা যাক, আমার কাছে আরও কয়েকটা আছে নাইটির, তো সেরকমভাবে তুলিনি, দু বান্ডিল মতন নাইটি তুলেছিলাম। আর দেখো এই 3 পিসের সেটগুলো এনেছিলাম, পরে এত আরাম এই মানে গরমে ভীষণ ভালো পরে। তো আমিও একটা পরছি, আমার বৌদিকেও একটা মানে এর আগের বার দেওয়া হয়েছে, বৌমনিও পরছে, আর আমিও একটা পরছি, ভীষণ পরে ভীষণ আরাম, মানে সুতির, পিওর সুতি একদম। আর এই দেখো বাটিক আরও দুটো এনেছি 2 রকম কালারের। তো একটা হচ্ছে মেরুনের সাথে কালো, একটা হচ্ছে এই এই কালারটা মানে একটু শ্যাওলা শ্যাওলা টাইপের কালার, আর একটা হচ্ছে ওই মাস্টার ইয়েলো কালারের সাথে ব্ল্যাক। তো এই 3টে কালার আমি এনেছি, ভীষণ সুন্দর দেখতে, মানে সামনে থেকে দেখতে তো ভীষণ সুন্দর। আর ভারী শাড়িগুলো, মানে যেগুলো আগের দিনের মানে মোম বাটিক, মানে পিওর বাটিক যেগুলো হয় সেইগুলো। তো বাটিকের মধ্যেও তো অনেক রকম ভ্যারাইটিস আছে, তো এটা একটু ভালোর মধ্যে আর কি। আর এই একটা এনেছি, এটাও খুব সুন্দর। এই শাড়িগুলো না আগে ভীষণ পরতো, তো আমিও নিয়েছিলাম এর আগে একটা। তো এই শাড়িগুলোও ভীষণ সুন্দর লাগে দেখতে, এটা ব্লাউজ পিস নেই যদিও, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো যাই হোক, এই কয়েকটা শাড়ি, কয়েকটা ছাপা শাড়ি এনেছিলাম। ছাপা শাড়িগুলোর কালারগুলোও কিন্তু দারুণ দারুণ। এই একটা মানে একটু বয়স্ক যারা, তারা মাঝে মাঝে খোঁজে শাড়ি, সেরকম একটা বিক্রি হয় না এই শাড়িটা আমার কাছে, কিন্তু তাও 2-1টা এনে রাখি যখন লাগে আর কি। আমি তো পাড়াতেই সেল করি, সেরকম যাইও না, বাড়িতে বসে আর কি যারা আসে তাদের মধ্যেই আমি বিক্রি করি। তো সেই জন্য আর কি মাঝে মাঝে খোঁজে কেউ এসে, তো তাদের জন্য আর কি আনা। দেখো এই কালারটাও ভীষণ সুন্দর দেখতে, শ্যাওলা কালারের ওপর সাদা কালারে। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে যে কোনো বয়স্কদেরই ভালো লাগবে দেখতে পরলে। তো এই একটা মানে অনেকই আর কি এনেছিলাম। তো দেখতে থাকো আমি কি কি এনেছি। আর তারপর আমার মাথাটা এত যন্ত্রণা করছিল না, কিছু ভালো লাগছিল না, সেই জন্য একটু শুয়েছিলাম, খেয়ে দিয়ে একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, তাও মাথা যন্ত্রণা একদম কমেনি। 2:30 বাজে তখন উঠে আবার রেডি হয়েছি, ক্লাস আছে আজকে আবার। আর না সকাল থেকে বলেনি, যেহেতু আজকে 15ই আগস্ট, তো বলেনি সকাল থেকে ক্লাস থাকবে, আর তারপরে হঠাৎ করে মেসেজ দিয়েছে, মানে গ্রুপে SMS করেছে যে ক্লাস আছে। আমার এত কষ্ট হয়ে গেছিলো তখন, তো কিছু করার নাই, প্রথমে ভাবলাম ছোটদার সাথে যাব, তারপর দেখি এই দাদা আবার এসে দাঁড়িয়ে আছে। মানে ওকে আসার সময় আমি বলছিলাম যে তোমার যদি টাইম হয় তাহলে আমাকে আরেকবার দিয়ে এসো, কেননা আমার আবার ক্লাস আছে। তো ওই জন্যই আর কি এবার ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো কীরকম বৃষ্টি হয়েছে, ক্লাস থেকে ঘুরে আসার সময় দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, এদিকে পুরো জল দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, সন্ধেবেলা এসে না আর ভাল লাগছিল না কোনো কিছু, সারাদিন মানে ক্লাসে গিয়েও আমি সেরকম কিছু করতে পারিনি, মানে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এত মাথা যন্ত্রণা করছিল, কিছু ভাল লাগছিল না সেরকম। আর না মনে হচ্ছিলো যেন এসে বাড়িতে এসে কতক্ষণে আমি একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো, তো এরকম লাগছিলো। যেহেতু অনেক ভোরে ওঠা হয়েছে, যদিও ভোরবেলায় আমি উঠি, কিন্তু সারাদিন এত জার্নি আগে যদিও করতে পারতাম, এখন একটুখানি বাইরে বেরোলেই মাথা যন্ত্রণা, গা গোলানো এগুলো শুরু হয়ে যায়, আর সারাটা দিন আমার এরকম হয়। বাড়ি এসে বমিও হয়, মানে এরকম আর কি অবস্থা হয়ে যায়। রাস্তাঘাটে কিছু হবে না, কিন্তু বাড়ি এসে শরীর খারাপ হবে। আর দেখো এদিকের ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে, মানে মেঘ মেঘ আছে আকাশে, আর সুন্দর লাগছে একদম পরিবেশটা দেখতে। তো এখানে এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা জুতো কিনলাম। আগের জুতোটা আমার ছিঁড়ে গেছে, ওই জন্য আর কি ক্লাসে যেতে একটু হাঁটতে হয়, তো হাঁটা আর কি খুব অসুবিধা হয়। তো সেই জন্য আর কি দেখো একটা জুতো নিয়ে নিলাম এখান থেকে, ওই সবসময় পরার মতোই। তো তারপর ওখান থেকে আবার দাদার সাথে আসলাম, আর দেখো সন্ধে হয়ে গেছে, তখন ওই 6:45 মতো বাজে। বেশ অনেকক্ষণই বসেছিলাম, 1 ঘন্টা মতন আমি জালপাড়ায় এসে বসেছিলাম। দাদার যেতে একটু লেট হয়েছিল সেই জন্য। তো ওখান থেকে আর কি বাড়িতে এসে কোনো রকম একটু হাত পা ধুয়ে, আমি চেঞ্জও করিনি, চলে এসেছি রান্না করতে। আজকে রাত্রেবেলায় আর কি দাদার কয়েকজন বন্ধুরা আসবে, তো সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। এদিকে চা করছি সবার জন্য,
ওই জন্য আমি আবার বলছিলাম কি সবাই আমাকে হেল্প করো, না হলে আমি একা একা পারবো না। তো দেখো সব দাদারা মিলে বসে গেছে আমাকে হেল্প করতে, মানে এদিকে আলু কাটা, তারপরে রসুন, আদা রসুন ছাড়ানো, সবাই মিলে আর কি আনন্দ করে করছিলাম। কিন্তু যতই করি মাথার তো ভীষণ তখন যন্ত্রণা করছে, আমি কিছু বলতেও পারছিলাম না। তো যাই হোক, সবাই মিলে করলে একটা ভালো লাগে। তারপর এবার চা করে নেব সবার জন্য। এদিকে দেখো লিকার চাই করব, কেউ দুধ চা সেরকম খায় না। তো সেই জন্য আদা, তারপরে লবঙ্গ, এই সমস্ত সব কিছু দিয়ে আর কি লিকার চা, একটু লেবু দিয়ে বিট নুন দিয়ে লিকার চা করে নেব, সবাই মিলে আর কি খাবো। তো লাস্টে না আমি চা খাইনি, আমার ভালো লাগছিল না, কোনো কিছু খেতেও সেরকম ইচ্ছে করছিল না। তো সবাইকে আর কি দিয়ে দিলাম চা করে। আর এদিকে দেখো চাটা না একটু কড়া করেই আর কি বানিয়েছি, আর তার সাথে আগের দিন যে বিস্কুটটা এনেছিলাম সেই বিস্কুটটা দিয়ে চা দিয়ে সবাইকে আর কি দিয়ে দিলাম। সবাই মিলে এবার চাটা খাওয়া দাওয়া করবে, আর আমি এদিকে রান্নার জোগাড়যন্ত্রী করছি। প্রায় আমার সবজি কাটা টাটা হয়ে গেছে, আর বানাবো হচ্ছে আজকে চিকেন এনেছে 2 রকমের, মানে চিকেন কোপ্তাকারি। আগের দিন যে রেসিপিটা দিয়েছিলাম আমি আমার শর্টসে, সেটা দেখে সবারই খেতে ইচ্ছে করেছে, তো সেই জন্য সবার আবদার যে আজকে চিকেন কোপ্তাকারি বানাতে হবে। তো সেটাই আর কি সমস্ত কিছু, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর চিকেন, এটা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে, মানে একদম যাতে বড়ার আকারে গড়া যায় সেরকমভাবে। আর এদিকে একটা মশলা করে নিয়েছি, এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। দেখো ভালোভাবে পেস্টটা হয়নি, তো যেটুকু হয়েছে সেটুকু দিয়ে আমি আবার নতুন, মানে প্রথম থেকে আবার পেস্ট করে নিয়ে আসবে। এর মধ্যে পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে দেবো। আর দেখো এর মধ্যে এবার এই মশলার পেস্টটা কিছুটা দেবো, মানে বেশি না, অল্প একটু দিয়ে এরপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। এটা চামচ দিয়ে মাখলে না ঠিকঠাক মাখা হবে না, সেই জন্য আমি হাত দিয়ে আর কি ভালো করে মেখে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর কি লঙ্কার গুঁড়িটা এর মধ্যে দেবো না, তাহলে বেশি পরিমাণে ঝাল হয়ে যাবে। তারপর গ্রেভিতেও যেহেতু ঝাল থাকবে, মানে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দেবো, সেই জন্য আর কি এখানে আমি কোনো রকম আর ঝালটা দিচ্ছি না, অতিরিক্ত ঝাল। আগের দিনকে যেটা করেছিলাম সেটাতে আমি কোপ্তাটাতেও অনেক ঝাল দিয়েছিলাম, আর পরে গ্রেভিটাতেও না অনেক ঝাল হয়েছিল, সেই জন্য আর কি কিছু আজকে সেরকম একটা ঝাল দিলাম না। তো যাই হোক, এবার ভালো করে চটকে মেখে নিতে হবে, যেমন আর কি ডালের বড়া বা অন্য কিছু করো সেরকমই, বা কাঁচকলার কোপ্তা যারা খেয়েছো সেরমভাবেই। একটুখানি বেসন দেবো, মানে এখানে বেশ অনেকটাই চিকেন, 1 কেজির ওপরে চিকেন আছে, মানে সলিড চিকেন, শুধু হাড়গুলো আলাদা করা হয়েছে আর শুধু সলিড চিকেনটা এখানে নেওয়া হয়েছে। তো 1 কেজির ওপরে যেহেতু চিকেন, তো এখানে আমি 3-4 চামচ মতো বেসন দিলাম। খুব একটা বেসন দিলে বেসন বেসনই মনে হবে। তো এবার দেখো সুন্দর করে আমি এদিকে মেখে নিয়েছি, এবার কোপ্তার আকারে এগুলো গড়ে নেবো, যে কোনো শেপে তোমরা করতে পারো। আমি আগের দিন যেমন গোল করেছিলাম, আজকে আবার ভাবলাম একটু চ্যাপ্টা টাইপের করে, যেমন বড়া হয় ঠিক ওরকমভাবেই আর কি করে নেব সবগুলো। তো দেখো একটা একটা করে আমি সুন্দর করে এবার সমস্তগুলো আগে করে নেব, মানে বড়াগুলো আগে, এই কোপ্তাগুলো আগে করে নেব, তারপরে ভাজবো তেলে। তো ওইদিকে আবার চিকেনটা, মাকে বললাম তুমি চিকেনটাও বসাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তখন না বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 পৌনে 10টা মতো বাজে, আর রান্না তখন কিছুই হয়নি। তো এবার আস্তে আস্তে সব বড়াগুলো আমি করে নেব। তো দেখো এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর চিকেনটা একদম জল ছাড়া করব। আলু দেব, যেহেতু এটা মানে সুজির রুটির সাথে খাওয়া হবে। আর আজকে না সুজির ডোটা এত নরম হয়ে গেছিলো, তো ময়দা মানে আটাটা একটু বেশি লেগেছিলো। তো এটা না শুধু সুজি দিয়ে করলে অনেক বেশি সফট হয় রুটিটা, তো সেটাই আর কি বানানোর চেষ্টা। মা বুঝতে পারেনি প্রথমে, মা আগে কখনো করেনি, মাকে বললেও মানে একটু আর কি হয়ে গেছিলো, মানে নরম হয়ে গেছিলো সুজিটা, ওই জন্য সেরকম খুব একটা ভালো হয়নি। তো দেখো এদিকে সব কিছু বানিয়ে নিচ্ছি, মানে কোপ্তাগুলো আর কি ভেজে নিচ্ছি, আর এদিকে একটু চিকেন কষা সবাই মিলে খাবো, সেই জন্যই আর কি বাটি পাতলাম মায়ের কাছে। দাদা আগে নিয়ে গেল সবার জন্য, আর এখানে আমাকে দিয়েছে।
যদিও এখান থেকে আমি 1 পিস খেয়েছিলাম, বাকিটা ওদের তুলে দিয়েছিলাম। তো দেখো এদিকে চলে আসলাম কোপ্তা কারি বানাতে, আর এটা পুরো সম্পূর্ণ আমিই করব। চিকেন কষাটা মা করেছে আর এই কোপ্তা কারিটা আমি করব। এদিকে হচ্ছে ফোড়নে দিলাম একটু জিরে, মানে যেই তেলটা ছিল কোপ্তা ভাজার পরে সেই তেলেই আর কি করে নেব। এদিকে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম, দিয়ে এখানে একটা মশলার পেস্ট দেবো। এর মধ্যে সমস্ত কিছু আছে, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে, তারপর লঙ্কা, সমস্ত কিছু আর কি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, পরে একটু লঙ্কার গুঁড়োও দেবো। তো সমস্ত মশলাটা এবার আমি দিয়ে দেবো তেলের ওপরে। এবার দিয়ে না ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি নুন, তারপর হলুদ, যেহেতু নুন কোপ্তাতে দেওয়া আছে সেই জন্য নুনটা অনেকই কম দেবো, না হলে নুন পোড়া হয়ে যাবে। আর এদিকে দেখো লঙ্কার গুঁড়ো, ঝালটা যেহেতু আমি কোপ্তায় কম দিয়েছি সেই জন্য এখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আবার এখানে লঙ্কার গুঁড়োটাও আমি অ্যাড করব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে খুব ভালো হতো, কিন্তু নেই, কি আর করা যাবে, নর্মাল লঙ্কার গুঁড়োই দিলাম। আর এখানে একটুখানি সামান্য চিনি দেবো ব্যালেন্সের জন্য। চিনি দিলে কিন্তু মানে টেস্টটা খুব ভালো আসবে, একদম সামান্য, কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ভীষণই ভালো আসবে। এদিকে দেখো মশলাটা সুন্দরভাবে কষে গেছে, একদম তেল ছাড়ার মতন কষে গেছে। তো এবার সমস্ত কোপ্তাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, মানে দিয়ে না এইটাকেও ভালো করে কষিয়ে নেব। যদিও ভাজি কিন্তু ভেতরটা তো কাঁচা একটু থেকেই যায়, তো সেটা যেন একদম পুরোপুরিভাবে কষে যায় সেরকমভাবে আর কি বেশ টাইম ধরে আমি কষিয়ে নেব। একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো দেখো এবার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিলাম, যেহেতু এই রান্নাটাও আমি খুব একটা বেশি আর কি ঝোল রাখবো না, গা মাখা করে রান্না করবো, মানে কষার থেকে একটু পরিমাণে ঝোলটা বেশি রাখতে হবে, যেহেতু রুটির সাথে খাবো। এটা তোমরা চাইলে একদম কষা কষা করেও করতে পারো, আবার কেউ চাইলে ঝোলও করতে পারো, কিন্তু আমার মনে হয় একদম গা মাখা থাকলে খেতে বেশি ভালো লাগে। তো দেখো এর মধ্যে আমার এই ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। আর সবার লাস্টে কিন্তু গরম মশলাটা দিতেই হবে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কোপ্তা কারিতে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা আর কি খুব ভালো আসে। তো দেখো এর মধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না রুটিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখানোটা, ওই ময়দা দিয়ে আর কি আর সুজিটা মেখে তারপরে রুটিটা করা হয়েছে। এটা পরে একদিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সমস্ত কিছু বেড়ে নিলাম, এদিকে চিকেন কোপ্তা কারি, চিকেন কষা সবার জন্য এবার বাটিতে বাটিতে বেড়ে খেয়ে শুয়ে পড়বো। আজকে আর ভালো লাগছে না। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।